ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, বাবারে চিনছো, বাবার জন্য পাগল, বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও। ও আমার কলিজার যুবক, মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। এরে নবীর আশিক, তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর ওলি আব্দুল গাউস কুতুব সব মুফতি মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয়, আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো ভাখাটি উম্মত হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়াইয়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো, কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দেয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশমন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল? তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না? তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে? তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই। তুমি আশিক, তুমি ভণ্ড, কিসের আশিক তুমি? আমার রসুলের কলিজায় তুমি আঘাত দিবা? লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো, গোটা দুনিয়ার মুফতিদের কাছে ফতোয়া চাও, যারা দাড়ি কাটে আর ছাটে সকলের গুনাহ সমান, কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করবে কোনদিন একটা মোনাজাত কবুল হবে না। এবং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তুমি আশিক, কিসের আশিক তুমি? তুমি বেঈমানের প্রতিবাদ করবা কখন? রসুলের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবা কখন? তুমি নিজেই তো রসুলের সুন্নতকে জবাই করতেছো। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমার রসুলকে আমরা পাইনি, পাইছি? রসুল আবার আমাকে বয়ান দিতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, সেই রসুল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নত। বলতো যুবক বাবারা, সেই রসুলের সুন্নত পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? তোমরাই বলো কারা করবে? কি মুরব্বীরা বলেন? রসুলের সুন্নত যা রেখে গেছেন আদর্শ, পালন করবে কারা? তো তুমি শেখ মুজিবের সৈনিক আর আদর্শ নিয়ে চিল্লাইলে রসুলেরটা লিয়ে চিল্লাবা কবে? কেউ এরশাদ সাহেবের আদর্শের সৈনিক, কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এরকম স্লোগান হয় না?
তো রসুলের আদর্শের সৈনিকের স্লোগান কবে? আরে তাকবীর। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন আমার কথাগুলো কি একটু কোরআন হাদিসের বাইরে যাইতেছে? বুঝার চেষ্টা করেন। আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের স্লোগান দেন, আমার কোনো আপনার সাথে যুদ্ধ নেই। কথা বুঝেন নেই? আমার রসুলেরটা দিবেন না। আপনি একদিন স্লোগান দিয়ে রাস্তায় নামবেন না, আমরা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে না? তা আপনি একদিন স্লোগানে নামবেন না, আমি রসুলের সৈনিক, আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলবেন কল্লা ফালাইয়া দেব। সেই হিম্মত আসে না, কারণ আপনি নিজেই তো রসুলের দরবারের অপরাধী আসামি। আফসোস, এ কথাগুলো কে বলবে? বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করা লোকের অভাব নাই। এগুলো আজ হয় না, আজ এগুলো বলতে চাই না। আমরা মনে করি এগুলো বললে না জানি কে আবার বেজার হবে। আমার রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? আমার রসুলের আদর্শের কথা উম্মতকে বলবো না তো কার আদর্শের কথা বলবো? কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে, কেউ শেখ মুজিবের আদর্শের কথা বলে, আমি রসুলের আদর্শের গান গাইতেছি। কেউ ডাকে আসো আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করবো, আমরা জিয়ার সৈনিক। কেউ ডাকে আসো আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো। হাফিজুর রহমান আমি ডাকতেছি, আসো রসুলের আদর্শ বাস্তবায়ন করবো, আমরা রসুলের সৈনিক। ভাইরা আমার, বেজার হয়েছেন নি মুরব্বীরা? উল্টাও তো অনেকে বুঝতে পারে। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। উল্টা বুঝে তো উপায় কি? এরে নবীর আশিক, কোথায় নবীর সুন্নত? রসুলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রসুল চ্যালেঞ্জ দিয়েছেন, নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না।